কিন্তু এই রাহু চতুর্থে কেতু দশমে প্রচুর নেগেটিভিটি, তার মধ্যেও কিন্তু কিছু পজিটিভিটি আছে। এই পজিটিভিটিগুলো খুঁজে বার করা, তাদের মাত্রাকে বাড়ানো, নেগেটিভিটি কমিয়ে জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা, এই সমস্তই আজকের আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মন অস্থির। যারা একটু ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা সময়। তারা কিন্তু এবার একটা জায়গা কিনতে পারেন। তাদের কিন্তু এবার একটা জমি জায়গা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজেকে একটু বিলাসিতার মধ্যে রাখবার চেষ্টা, এটা অবশ্যই করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা। তারা যাদের বাড়ির খুব কাছাকাছি কোনো পুকুর আছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হলে সেটা আপনাকে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সঞ্চয়ের মানসিকতা রাখবেন। টাকা পয়সা জমানোর সঙ্গে সঙ্গে সোনা গয়না অর্নামেন্টস ইত্যাদি ক্রয়ের প্রতি একটু নজর দিতে হবে। পাঠ করবেন নবগ্রহ স্তোত্র। মা তারার ধ্যান আপনাদের জন্য অত্যন্ত উচিত এবং সঠিক। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি। কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, একটু ইমোশনাল, একটু সেন্সিটিভ, একটু সেন্টিমেন্টাল, একটু ভালোবাসা পছন্দ করেন, একটু কেয়ারিং পছন্দ করেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। এদেরকে নিয়েই আমরা আলোচনা করব। এবং জাস্ট অল্প কিছুদিন আগেই বৃশ্চিকের ঢাইয়া কেটেছে, শনিদেব প্রবেশ করেছেন মীন রাশিতে, বৃশ্চিকের ঢাইয়ার অবসান ঘটেছে। কিন্তু এবার রাহু প্রবেশ করছে চতুর্থভাবে। এই যে রাহু চতুর্থভাবে প্রবেশ করছে, কেতু দশমে প্রবেশ করছে, বৃশ্চিক টেনশনে আছেন। বেশ দুশ্চিন্তা বৃশ্চিককে ঘিরে হচ্ছে। এবং আমরা যারা জ্যোতিষ চর্চা করি, যারা ক্লায়েন্ট মিট করি, আমরা কিন্তু বুঝতে পারছি যে এই মানুষগুলি, সাধারণ মানুষগুলি, তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের সাধারণ মানুষগুলি তারা ওয়ারিড রয়েছেন। রাহুকে নিয়ে তারা কিন্তু যথেষ্টই চিন্তিত হতে হবে। ডরনা জরুরি হ্যায়। যত ভয় তত সাবধানতা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এই রাহু চতুর্থে কেতু দশমে প্রচুর নেগেটিভিটি, তার মধ্যেও কিন্তু কিছু পজিটিভিটি আছে। এই পজিটিভিটিগুলো খুঁজে বার করা, তাদের মাত্রাকে বাড়ানো, নেগেটিভিটি কমিয়ে জীবনকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা, এই সমস্তই আজকের আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। প্রথমেই খেয়াল রাখুন বৃশ্চিকের চতুর্থে রাহুর প্রবেশ, এবং রাহু চতুর্থ ভাব থেকে আপনাকে দূরে সরাবার চেষ্টা করবে। তাই যারা বিদেশ যেতে চাইছেন, যারা একটু দূরে যেতে চাইছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো মিটবে এবং এই কাজটা হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বিষয়টি হলো পরিবার, পরিজন, আত্মীয়, প্রতিবেশী, তাদের মধ্যে যারা আপনার খুব প্রিয়, এমন কোনো মানুষ যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব বেশি, এরকম কোনো মানুষ, তিনি প্রচণ্ড রোগে ভুগছিলেন, শারীরিক দিক থেকে মারাত্মক তার সমস্যা দেখা দিচ্ছিল, সেই মানুষগুলির সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মন অস্থির। যারা একটু ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা সময়। বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যারা একটা আলাদা বাড়ি করতে চাইছেন, যারা একটু দূরে একটা প্রপার্টি নিতে চাইছেন, ভাবছেন শান্তিনিকেতনে একটু থাকবেন, শান্তিনিকেতনে যদি একটা জায়গা থাকতো কতই না ভালো হতো, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। তারা কিন্তু এবার একটা জায়গা কিনতে পারেন। তাদের কিন্তু এবার একটা জমি জায়গা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তৃতীয়ত, যে সমস্ত মানুষরা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করতে পারলে কতটাই না ভালো হতো, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। সেই সমস্ত মানুষরাও কিন্তু বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। একটু রিল্যাক্স করবার সুযোগ, নিজেকে একটু বিলাসিতার মধ্যে রাখবার চেষ্টা, এটা অবশ্যই করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা।
অ্যাক্টিভিটি লেভেল বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়বার টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি মেনটেন করতে চাইছেন, ঋণ নিতে হবে, লোন নিতে হবে, কিন্তু লোন স্যাংশন হচ্ছে না। দ্বিতীয়ত আপনি ভয় পাচ্ছেন যে লোন নেওয়াটা ঠিকঠাক হবে কিনা, লোন নেওয়াটা উচিত হবে কিনা, এরকম একটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কাজ করছে। এবার কিন্তু সাহস মাথাচাড়া দিয়ে উঠবে। কয়েকটা ছোট্ট ছোট্ট টেকনিক আপনাকে ফলো করতে হবে, তাতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রুতা থাকবে, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে দশম ভাব পূর্ব ফাল্গুনিতে পড়েছে, যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বেশ বলবান আছে, তাদের কিন্তু এই কেতু সঞ্চার গোপন শত্রুদেরকে সরিয়ে দেবে। কেতুর এই সঞ্চারের কারণে কর্মক্ষেত্রে কিছু গোপনীয়তা বজায় রাখতে হতে পারে, গোপনভাবে আপনার উপরে কিছু দায়িত্ব অর্পিত হতে পারে, ফলে ওভারঅল বসের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু তৈরি হতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে, একটা বেনিফিশিয়াল সাপোর্ট দরকার। সেটা দশা সাপোর্ট হতে পারে, সেটা কনস্টেলেশনাল সাপোর্ট হতে পারে। নক্ষত্র আমরা যেমন বললাম, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কোনো শুভ গ্রহর অবস্থান করে রয়েছে, কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি তিনি শুভ ক্ষেত্রগত, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই জীবনের বাধা বিপত্তিগুলো কাটবে, নিজের জীবনকে গড়ে পিটে নিতে পারবেন আপনি। যে সমস্ত মানুষরা একটু রাজনৈতিক ঘরানার সাথে যুক্ত, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের সেই সমস্ত মানুষ যাদের বাড়িতে পলিটিক্সের চর্চা রয়েছে, যারা একটু রাজনীতি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা বেটার রেজাল্ট দিতে পারে। তারা যাদের বাড়ির খুব কাছাকাছি কোনো পুকুর আছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। নতুন জায়গা জমি কিনবেন, নতুন বাড়ি কিনবেন, বাড়িতে নতুন ইলেকট্রিক সাপ্লাই নিয়ে আসবেন, এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। হিউজ ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আমরা দেখতে পাবো। পুরনো শত্রুতা তারা অ্যাক্টিভ হয়ে উঠবে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা নামে বন্ধু কিন্তু আপনাকে ডিস্টার্ব করে চলেছেন, সেই সমস্ত বন্ধু জাতীয় প্রাণীদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। তাদের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা নিজেদের মন মর্জি মতো কাজকর্ম করতে পারবেন, আর একটু ওপেননেস তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে অর্থনৈতিক উন্নতি করবার প্রবণতা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু বন্ধু বান্ধব যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুব বেশি, তাদের দ্বারা উন্নতি করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন আপনি। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা এই রাহু কেতু এর সঞ্চার এটাকে আর একটু পজিটিভ করবার জন্য কি কি করতে পারেন, কি করা যেতে পারে, কোন কোন দিক থেকে বেটারমেন্ট, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যেতে পারে, সেটা আমরা এবার ডিসকাস করব, এবং তার সঙ্গে কিছু সহজ প্রতিকার। প্রথম বিষয়টি হলো কলকাতার সঙ্গে সঙ্গে এবার আমরা থাকছি দুর্গাপুরে, তার সঙ্গে সঙ্গে গুয়াহাটি এবং আগরতলা। সবচেয়ে ভালো খবর এটা যে গুয়াহাটিতে ঋষিবাণীর ব্রাঞ্চ শুরু হচ্ছে। ঋষিবাণী সেখানে এখন থেকে ইনস্টিটিউশন চালু করছে, সেখানে পড়ানো হবে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, সেখানে শিক্ষা প্রদানের ব্যবস্থা সেটা এবার থেকে করা হবে, এবং সেখানে কিন্তু জ্যোতিষ চর্চার সঙ্গে সঙ্গে তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব প্রত্যেকটি বিষয় শেখানো হবে। যারা এই বিষয়টিকে শিখতে চাইছেন, এটাকে পেশা হিসেবে নিতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। এবার যারা একটু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য ছোট্ট একটু কথা। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি, এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে, অর্থাৎ প্রতিকার এবং ব্যবস্থা। প্রথমে খেয়াল রাখুন, রাহু চতুর্থে, মানে আপনার বাড়িতে কিছু নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে। এই ব্যাপারটাতে আপনাকে সচেতন থাকতে হবে। যে সোর্স, যে উৎস থেকে এই নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে, সেই উৎসটাকেই ব্লক করতে হবে। নেগেটিভিটি যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে। প্রবলেম ফ্রি থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাধা, বিপত্তি, সমস্যা, অশান্তি, অস্থিরতা আসতেই পারে, কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখতে হবে। স্পেশালি ঈশান কোণ, ঈশান কোণটিকে আবর্জনা মুক্ত রাখতে হবে, ওজন মুক্ত রাখতে হবে। কোনো ভারী জিনিস ঈশান কোণে কিন্তু রাখা যাবে না। তার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে বাড়ির যে ঢাল, এটা যেন নৈঋত কোণের দিকে থাকে, কিন্তু নৈঋত কোণে যেন কোনো ছিদ্র না থাকে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হলে সেটা আপনাকে রাখতে হবে। কর্মক্ষেত্রে শত্রুতা রয়েছে, শত্রুদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের উপরে নজর রাখতে হবে, তারা কি করছেন সেটা খেয়াল রাখতে হবে, এবং কোনোভাবে শত্রুরা যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য সদা সচেষ্ট থাকতে হবে। এরই সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ান। প্রকৃত বন্ধু, রাহু প্রভাবিত বন্ধু নয়, বাট বৃহস্পতি প্রভাবিত বন্ধু। খেয়াল রাখতে হবে, বৃশ্চিকের কিন্তু এই সময় অষ্টমে বৃহস্পতি রয়েছে। গবেষণাধর্মী শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়বে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গেও অ্যাটাচমেন্ট বাড়বে। কিছু টাকা পয়সা বাজে খরচ হবে, এই বাজে খরচটাকে আটকাতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির দরজা, এই রাহু নির্দেশ করে বাড়ির দরজা, এই ক্ষেত্রটিকে কিন্তু যতটা সম্ভব সিকিউরড করবার চেষ্টা আপনাকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সঞ্চয়ের মানসিকতা রাখবেন। টাকা পয়সা জমানোর সঙ্গে সঙ্গে সোনা, গয়না, অর্নামেন্টস ইত্যাদি ক্রয়ের প্রতি একটু নজর দিতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা অবশ্যই ধারণ করবেন সিট্রিন এবং রেড জাসপার একসাথে। রেড জাসপার 2টি এবং সিট্রিন 1টি, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 5 মুখের রুদ্রাক্ষ পাঠ করবেন। নবগ্রহ স্তোত্র, মা তারার ধ্যান আপনাদের জন্য অত্যন্ত উচিত এবং সঠিক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। জয় মা আদিশক্তি। নমস্কার।
दक्षिणा कालिका परिषदाय स्वाहा